বর্তমান যুগ একটা পরিবর্তনের যুগ। প্রতি যুগে বিভিন্ন পরিবর্তন আসে, কিন্তু বর্তমান যুগে পরিবর্তনটা অনেক বেশি। একটা জিনিস একরকম চলতেছে হঠাৎ করে সেটা পাল্টে যাচ্ছে। মানুষ এই পাল্টে যাওয়ার আগে কল্পনাও করতে পারে না যে হঠাৎ করে এভাবে পাল্টে যাবে। তো পুরাতন পাল্টে যখন নতুন আসে, তখন মানুষের মাঝে নতুন একটা অনুভূতি কাজ করে যে আসলেই কি তাহলে অতীত ভুলে যেতে হবে? আসলে কি মানুষ অতীত ভুলে কি শুধু বর্তমান নিয়েই পড়ে থাকবে? বর্তমান মানুষের মাথা থেকে যেটা বের হচ্ছে, মানুষের বুদ্ধি থেকে যেটা বের হচ্ছে, সে অনুযায়ী চললেই কি আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতায় যেতে পারবো? আমরা কি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারবো যদি আমি আমার মন মতো চলি? যদি এ যুগের লোকদের মাথা থেকে যেটা বের হয় সেই অনুযায়ী চলি, এ যুগের গবেষণা, এ যুগের নতুন নতুন থিওরি অনুযায়ী যদি আমি চলি, তাহলে কি আমি সফল হয়ে যাব? এক্ষেত্রে বর্তমান প্রজন্মের অধিকাংশের মতই হলো অতীতে কি হয়েছে না হয়েছে সেগুলো আপনি বাদ দিয়ে দেন, সেগুলো আলোচনার দরকার নেই, সেগুলো ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে দেন। যদি মানতে হয়, সফল হতে হয়, তাহলে বর্তমান যুগের নতুন গবেষণা, নতুন যুগের নতুন আবিষ্কার দিয়ে আপনি বর্তমান যুগকে চালাতে হবে, অতীত দিয়ে চলবে না। এটা হলো বর্তমানের নতুন প্রজন্মের কথা। এই নতুন প্রজন্মের কথাকে আমরা কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে দেখব আসলে নতুন প্রজন্মের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা সঠিক কিনা। আমরা পবিত্র কোরআনের দিকে তাকাই, হাদিসের দিকে তাকাই, তাকিয়ে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে অতীতের বিভিন্ন ইতিহাস উল্লেখ করেছেন। শুধু অতীতের নবীদের কথা উল্লেখ করেছেন এটাই নয়, অতীতের বিভিন্ন রাজা বাদশাহের কথাও আলোচনা করেছেন, অতীতের বিভিন্ন জালেম শাসকদের কথা আলোচনা করেছেন, অতীতের বিভিন্ন পাপিষ্ঠদের কথা আলোচনা করেছেন। কোরআনুল কারীমের মধ্যে অতীতের ইতিহাস কি পরিমাণ আছে? ইতিহাসবিদগণ বলেন যে পবিত্র কোরআনের 1/3 ইতিহাস দিয়ে পরিপূর্ণ। যদি ইতিহাসের প্রয়োজন না হতো, যদি অতীত থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন না হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 1/3 শুধু ইতিহাস দ্বারা পূর্ণ করে রেখেছেন। কেন এটা? ইতিহাস যদি অনর্থক বিষয় হতো, তাহলে এত ইতিহাস আল্লাহ কোরআনে কেন দিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের গ্রন্থে আমরা যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পর তার মিম্বারে উঠলেন, উঠে আলোচনা শুরু করলেন। অতীতের বিভিন্ন ইতিহাস, ভবিষ্যতের ইতিহাস আলোচনা করতেছিলেন। আলোচনা করতে করতে জোহরের সময় হলো, জোহরের নামাজের জন্য মেম্বার থেকে নামলেন, জোহর পড়লেন, আবারও মেম্বারে উঠে বসলেন, আবার বয়ান শুরু করলেন। আসরের সময় হলো, নবীজি আসরের নামাজের জন্য নামলেন, আসর পড়ালেন, আবার আসরের নামাজের পরে মেম্বারে উঠলেন, আবার বয়ান শুরু করলেন। এই অবস্থায় বয়ান করতে করতে সূর্য ডুবে গেল। তো সাহাবী বলেন এই ইতিহাস, এই হাদিসটা পুরোটা ইতিহাসের হাদিস। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতের ইতিহাস সম্পর্কে এত গুরুত্ব কেন দিলেন যদি ইতিহাসের কোনো প্রয়োজনীয়তাই না থাকে? আরও বিভিন্ন ইতিহাস বিভিন্ন হাদিস দ্বারা পাওয়া যায়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে যে 3 জন ব্যক্তি এক মেঘলা সন্ধ্যায় পথ অতিক্রম করতেছিল। অতিক্রম করতে করতে হঠাৎ বৃষ্টি শুরু হলো। তো বৃষ্টি থেকে তারা বাঁচার জন্য একটি গুহায় আশ্রয় নিলেন। হঠাৎ একটি বড় পাথর সেই গুহার মুখে এসে পড়লো। তো এই 3 জন ব্যক্তি খুব অসহায় হয়ে গেলেন। তারা ভাবতেছিলেন যে এই পাথর থেকে কিভাবে বাঁচবেন। তারা পাথরকে খুবই ধাক্কা দেওয়া শুরু করলেন। নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে পাথর ধাক্কানোর পরও পাথর সরল না। তখন তারা সিদ্ধান্ত নিল যে আমরা জীবনের সবচেয়ে যে ভালো কাজটি করেছি সেই ভালো কাজের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করি। তো প্রত্যেকেই নিজের ভালো কাজ স্মরণ করে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, প্রথমজন দোয়া করার সাথে সাথে পাথরের 1/3 সরে গেল। দ্বিতীয়জন দোয়া করার পর পাথরের 2/3 সরে গেল। তৃতীয়জন দোয়া করার পর পাথর পুরোটাই সরে গেল। এই যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস বলতেছেন, তো ইতিহাসগুলো বলার একটা যথেষ্ট কারণ থাকতে হবে। যদি ইতিহাসের কোনো প্রয়োজনীয়তাই না থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব সহ ইতিহাস কেন বর্ণনা করলেন? আজ আমরা
বিভিন্ন ইতিহাসবিদদের আলোচনা থেকে ইতিহাসের গুরুত্ব বোঝার চেষ্টা করব এবং সর্বশেষ কোরআনুল কারিমে যে বিভিন্ন ইতিহাসগুলো আছে এই ইতিহাসগুলো নিয়ে সামান্য আলোচনা করব। ইতিহাস আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। ওমর উবাইদ হাসানা বিশিষ্ট ইতিহাসবিদ তিনি বলেন, কাইফা ইয়াখুযুল মুসলিম আল ইবরা, মুসলিম ইতিহাস থেকে শিক্ষা কিভাবে নেবে? কাইফা ইয়াখুযুল মুসলিম আল ইবরাতা মিনাত তারিখিল আম, যে সাধারণ ইতিহাস থেকে, সকল জাতির ইতিহাস থেকে মুসলিম শিক্ষা কিভাবে নেবে? অমিনাল হাওয়াদিসিল্লাতী তাদুরু হাওলা, তার আশপাশে যে ঘটনাগুলো ঘটে আশপাশের ঘটনা থেকে মুসলিম কিভাবে শিক্ষা নেবে? ইদা কানা আজিজান আনিল ইতিবারি বিতারিখিল খাস, অথচ মুসলমানের বর্তমান অবস্থা তো এটা যে তার নিজস্ব ইতিহাস থেকেই সে শিক্ষা নেয় না। নিজের যে অতীত ইতিহাস, নিজের যে উজ্জ্বল ইতিহাস ছিল, এই স্বর্ণোজ্জ্বল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সে সামনে আগাইতে পারত, তাহলে অবশ্যই সে সফল হতো। ইহুদি খ্রিস্টান বা মুশরিক যারা নেতা আছে তারা মুসলমানদেরকে বুঝিয়েছে তোমাদের অতীতটা হলো অন্ধকার যুগ ছিল, ইসলামের স্বর্ণযুগকে তারা বলে মধ্যযুগ, অন্ধকার যুগ। অন্ধকার যুগের দিকে তোমরা তাকিও না, তোমরা একবিংশ শতাব্দীর নতুন উজ্জ্বল ইতিহাসের দিকে তাকাও। অথচ আমরা মুসলমানরা দেখি একবিংশ শতাব্দীর উজ্জ্বল ইতিহাস তো মুসলমানদের রক্তের ইতিহাস। ইরাকে মুসলমানদের লাখ লাখ মুসলমানদের উপর বোমা ফেলে আমেরিকা হত্যা করেছে। চেচনিয়ায় মুসলমানদের উপর রাশিয়া হত্যাযজ্ঞ চালিয়েছে। আফগানিস্তানে 20 বছর রাশিয়া হামলা করেছে, আবার 20 বছর আমেরিকা হামলা করলো। এ ধরনের সারা বিশ্বে, ভারতে কাশ্মীরে মুসলমানদের উপর প্রতিনিয়ত হামলা করা হচ্ছে। আরাকানের মুসলমানদের উপর কি পরিমাণ নির্যাতন চলতেছে। বর্তমানে 80 বছর ধরে নির্যাতন তো চলতেছিল, বর্তমান একেবারে গণহত্যা চলতেছে ফিলিস্তিনে সারা বিশ্বের সামনে। বর্তমান যুগ কি আমাদের আলোকিত যুগ নাকি রক্তের যুগ? রক্ত দিয়ে পুরা একবিংশ শতাব্দীর ইতিহাস ঘেরা। আমাদের যে স্বর্ণযুগ ছিল, এই স্বর্ণযুগকে আমাদের যুবকদের সামনে বলা হয়েছে এটা হলো অন্ধকার যুগ, মধ্যযুগ। তো ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। বিশিষ্ট ইতিহাসবিদ মাজেদ আরসান আল কিলানি তিনি বলেছেন, ইতিহাসের উপাদান হলো 3টি। যে কোনো ইতিহাস অতীতে ঘটেছে, ইতিহাসের উপাদান কয়টি? 3টি। একটি হলো মানুষ, দ্বিতীয়টি হলো বিভিন্ন বস্তু এবং তৃতীয়টি হলো মানুষের চিন্তা। তাহলে 1 নম্বরে বলা যায় মানুষের চিন্তা, 2 নম্বরে মানুষের সত্তা, 3 নম্বরে হলো বিভিন্ন ধরনের বস্তু দুনিয়াতে যেগুলো আছে। তো তিনি বলেন যে সমাজ এই 3টা জিনিস দ্বারা গঠিত হয়, কিন্তু এই 3 জিনিসের ভিতরে প্রাধান্য কোনটা? মানুষের চিন্তার প্রাধান্য। মানুষ যদি তার সঠিক চিন্তা অনুযায়ী চলে, মানুষ এবং দুনিয়াতে যে সকল জিনিস রয়েছে এ সকল জিনিস যদি মানুষের চিন্তা অনুযায়ী, সঠিক চিন্তা অনুযায়ী চলে, তখন সমাজটা সুস্থ সমাজে পরিণত হয়। কিন্তু এই সুস্থ সমাজটাই অসুস্থ হয়ে যায় কখন? যখন চিন্তা এবং দুনিয়ার বিভিন্ন বস্তু মানুষের পিছনে দৌড়ানো শুরু করে। একজন মানুষ নেতা হবে, ওই নেতার পিছনে সবাই দৌড়ানো শুরু করবে, সকল জিনিস, টাকা পয়সা তার পিছনে চলে যাবে। মানুষের যত বিবেক বুদ্ধি আছে, বিবেক বুদ্ধিগুলো মানুষ তার পিছনে, তাকে ইয়েস করার জন্য, তার সকল বিষয় সমর্থন করার জন্য মানুষ তার চিন্তা ফিকির সবকিছু ব্যয় করে দিতে থাকবে। তখন এই সমাজটা অসুস্থ সমাজে পরিণত হবে। আর এই সমাজটা মারা যাবে কখন? যখন মানুষের চিন্তা এবং মানুষ উভয়ে দুনিয়ার এই বস্তুগুলোর পিছনে চলা শুরু করবে, তখন পৃথিবীর ইতিহাস, পৃথিবীর সমাজ তখন মারা যাবে, তখন অসুস্থও থাকবে না। তাহলে একটা সমাজ গঠিত হয়, একটি ইতিহাস গঠিত হয় 3টা জিনিস দ্বারা। একটা হলো মানুষের চিন্তা, আরেকটা হলো মানুষের সত্তা, আরেকটা হলো পৃথিবীর অন্যান্য বস্তু। যদি মানুষের সত্তা এবং অন্যান্য বস্তু সঠিক চিন্তা ভাবনা অনুযায়ী আগায়, তাহলে এই সমাজটা একটা সুস্থ সুন্দর সমাজ হবে। এই সমাজটা কখন অসুস্থ হবে? যখন একজন ব্যক্তির পিছনে পৃথিবীর সকল জিনিসকে এবং মানুষের চিন্তাকে ব্যয় করা শুরু হবে, অসুস্থ সমাজ হবে। আর এই সমাজটা কখন মারা যাবে? যখন মানুষের চিন্তা এবং মানুষের সত্তা দুনিয়ার এই বিভিন্ন বস্তুর পিছনে চলা শুরু করবে, তখন একটি সমাজ মারা যাবে, একটি সমাজ ধ্বংস হয়ে যাবে। এই সমাজকে ওঠানো আর সম্ভব হবে না।
তাহলে এই সমাজ গঠনের উপাদান এটা ইতিহাস থেকে নিতে হবে। 3 নম্বর বিষয় হলো কারণ ইতিহাস আমরা কেন পড়ব। এ বিষয়ে মোহাম্মদ আল গাজালি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল আইবু ফি দিরাসাতিত তারিখ, যে ইতিহাস পাঠে আমাদের একটা দোষ আছে। এই দোষটা কি? আন্নানা আহইয়ানুন মুতালিয়া সাফাহাত, যে আমরা অনেক সময় অনেক অনেক পৃষ্ঠা, শত শত হাজার হাজার পৃষ্ঠা ইতিহাস থেকে পড়ে ফেলি। লিনাকরা আম্বা আল ইনতিসারাত ওয়াল হাজাইম, বিভিন্ন দল কিভাবে, বিভিন্ন জাতি কিভাবে সফলতা পেল, বিজয় হলো, আবার আরেক জাতি কিভাবে পরাজয় হলো, এই বিজয় পরাজয়ের ইতিহাসগুলোই আমরা পড়তে থাকি। ওয়া আখবার আল মাওয়ালিদ ওয়াল ওয়াফায়াত, যে কবে কে জন্ম নিল, কবে কে মারা গেল, এগুলো আমরা পড়ি। ওয়ালাকিন্না তারিখ শাইউন আখর ওয়ারা হাযা যাহির, কিন্তু এই প্রকাশ্য বিষয়ের পিছনে আরেকটি ইতিহাস আছে, আরেকটি বাস্তব ইতিহাস রয়েছে। সেটি কি? ওয়া হুয়া আন তারিফা মাল মুকদ্দিমাত, যে তুমি জানবে যে এই সকল বিজয় কেন হলো, এ সকল পরাজয় কেন হলো, এই কেন যদি খোঁজ করো, এটাই হলো মূল ইতিহাস। আল্লাতী ইনতাযামাত হাত্তা ইনতাহাত বিন নাসরি আবিল হাজিমা, যে একদল বিজয় কেন হলো, আরেক দল পরাজয় কেন হলো, যদি এই কেনটা তুমি খুঁজো তাহলে তুমি মূল ইতিহাসটা পাবে। এটাই হলো ইতিহাসের মূল শিক্ষা। ইতিহাস যদি কেউ অধ্যয়ন করতে চায় তাহলে এইভাবেই অধ্যয়ন করতে হবে। 4 নম্বর আলোচনা, ইতিহাস হলো শিক্ষা। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যদি কেউ ইতিহাস থেকে শিক্ষা না নেয় তাহলে সে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হবে। আস্তাঈদু মা ওয়াইযা বিগাইরিহি, সৌভাগ্য তো সেই যে অন্য দ্বারা নসিহত গ্রহণ করবে। মুস্তাফা আসিবাই, বিশিষ্ট ইতিহাসবিদ, তিনি বলেন, ইন্না মুহাক্কিমাত আত-তারিখ তুহকিমু বিল ই'দামি আলা উলাইকা আল-আফরাদ ওয়া আশ-শু'ুব আল্লাযীনা ইয়ামলিকুনা মিনাল হাকাইক আকসার মিম্মা ইয়ামলিকুনা মিনাল ওয়াকায়া, যে সকল ব্যক্তিরা ইতিহাস থেকে শুধু ঘটনা নেয়, বাস্তবতা নেয় না, তারা একসময় ধ্বংস হয়ে যায়। ওয়া উলাইকা আল্লাযীনা ইয়ামলিকুনা মিন আদালাতি আকসার মিম্মা ইয়ামলিকুনা মিনাল কুওয়া, যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় তারা আদালত ইনসাফ তো দেখেই, এর চেয়ে বেশি তারা দেখে হলো শক্তি। ইতিহাস থেকে তারা আদালত ইনসাফ তো শিখবেই, এর চেয়ে সবচেয়ে বেশি শিখবে হলো তার অতীত ইতিহাস যদি উজ্জ্বল হয় তাহলে সেখান থেকে শক্তি পাবে। আমাদের অতীত ইতিহাসগুলো দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে শাসন ব্যবস্থা শুরু করেছিলেন। নবীজির যুগেই পুরা আরব উপদ্বীপ ইসলামের অধীনে চলে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় আরো অগ্রসর হলো, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আরো অগ্রসর হলো। এভাবে প্রতি যুগে অগ্রসর হতে হতে তাবেঈনদের যুগেই ইসলাম সেদিকে আফ্রিকার শেষ পর্যন্ত, আবার এদিকে এশিয়ার শেষ পর্যন্ত, এশিয়া, আফ্রিকা, আবার সেদিকে ইউরোপ, এই 3 উপমহাদেশে ইসলাম ছড়িয়ে গেল। ইসলাম সব জায়গায় ছড়ানোর পরে মুসলমানরা সব জায়গায় রাজত্ব করত। বাংলা বিজয়ের যে ঘটনা, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বাখতিয়ার খিলজি, তিনি 17 জন সৈন্য নিয়ে বাংলায় আক্রমণ করেছিলেন। বাংলার ওই সময় হিন্দু রাজা বাদশারা তাদের প্রজাদের উপর এমনই জুলুম করত যে বাংলার প্রজারা তাদের রাজাদের উপরে বীতশ্রদ্ধ ছিল, তাদেরকে সাহায্য করার জন্য কেউ আগায়নি। 17 জন মুজাহিদ নিয়ে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বাখতিয়ার খিলজি তিনি বাংলায় আক্রমণ করলেন, সকল রাজা বাদশারা পালিয়ে গেল। 17 জনের বিপক্ষেও তারা যুদ্ধে দাঁড়াতে সাহস করেনি। বিনা রক্তপাতে মুসলিমরা পুরা বাংলা জয় করেছে এবং বাংলা শাসন শুরু করেছে। মুসলমানরা রক্তপাত ঘটায়, হানাহানি করে, ধর্ষণ করে, নির্যাতন করে, ডাকাতি করে, চুরি করে, লুণ্ঠন করে। এই ইতিহাস মুসলমানদের ইতিহাসে নেই। কিন্তু যখন হিন্দুরা মুসলমানদের বিভিন্ন এলাকা সামান্যভাবে জয় করেছে তখন সেখানে কিভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইতিহাস তার সাক্ষী। কোনো ইহুদি যখন মুসলমানদের কোনো এলাকা আক্রমণ করে কিছু অংশের মালিক হয়ে গেছে, সে অংশে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইতিহাস তার সাক্ষী। খ্রিস্টানরা যখন মুসলমানদের কোনো অংশে বিজয় হয়েছে তাহলে তখন কি পরিমাণ তারা ধ্বংসযজ্ঞ করেছে ইতিহাস তার সাক্ষী। তাহলে যদি সুন্দর সমাজ গঠন করতে হয়, রক্তপাতহীন সমাজ গঠন করতে হয়, তাহলে ইসলামের ছায়াতলে আসতে হবে। ইসলামের পতাকাতলে আসলেই সুন্দর সমাজ, সুন্দর জীবন মানুষ পাবে, মুসলমানরাও পাবে, অমুসলিমরাও পাবে। 5ম কথা, ইতিহাসবিদ মার্ক টুইন
তার ইতিহাসের কিতাবের মধ্যে লিখেছে, আত-তারিখ ক্বাদ লা ইউঈদু নাফসাহু ওয়ালাকিন্নাহু ইয়াতাশাবাহু কাসীরা। একটা ইতিহাস হুবহু এই ইতিহাসটা আসে না অনেক সময়, কিন্তু এর মতো ইতিহাস আসতে থাকে। এক জাতি বিজয় হচ্ছে, বিভিন্নভাবে সংগঠিত হয়েছে, একতাবদ্ধ হয়েছে, আল্লাহর উপর ভরসা করে সামনে এগিয়েছে, তারা বিজয় হয়ে গেছে। এ ধরনের বিজয়ের ইতিহাস একটার সাথে আরেকটা পুরোপুরি না মিললেও অনেক সময় কাছাকাছি ইতিহাস আসে। তেমনিভাবে পরাজয়ের ইতিহাসও বারবার আসতে থাকে। দেখা যায় মানুষ যখন ভোগ বিলাসে লিপ্ত হয়ে যায়, মানুষ যখন অহংকারে পড়ে যায়, মানুষ যখন অন্যের কথা নিতে পারে না, যখন নিজের কথাই মানুষ নিজেকে 100% বিশ্বাস শুরু করে, যখন মানুষ জুলুম নির্যাতন শুরু করে, তখন সেই সরকারের পতন হয়ে যায়। এই ইতিহাস কি পৃথিবীতে শুধু একবার এসেছে? শত শত ইতিহাস আসবে পৃথিবীতে। তো ইতিহাসবিদ কি বলেন? যে ইতিহাস পুনরাবৃত্তি হয়, ইতিহাস বারবার আসতে থাকে, হয়তো হুবহু একরকম আসে না। জালেম বাদশারা কি করে? তারা দেখে যে অতীতের বাদশারা এই সমস্যার কারণে তাদের শাসন ভেঙে গিয়েছিল, তারা পরাজিত হয়েছিল। তো সে চেষ্টা করে যে ওই সমস্যাগুলো সে দূর করবে। সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা হারাতে পারে, সেনাবাহিনীকে ঠিক করা হবে। বিচার ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা হারাতে পারে, বিচার ব্যবস্থা ঠিক করা হবে। বিভিন্ন ধরনের যেভাবে মানুষের পতন হতে পারে, বিরোধীদের মাধ্যমে পতন হতে পারে, বিরোধীদেরকে দমন করা হবে। সেই ফিরাউনের সময় থেকে ইতিহাস চলে আসতেছে। ফিরাউন তো তার বিরোধী বনি ইসরায়েল ছিল, তাদের যত ছেলে সন্তান হতো সবাইকে সে হত্যা করে দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ফিরাউনকে ধ্বংস করবে, মুসা আলাইহিস সালামকে তো জীবিত রেখেছিলেন। তো ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। তারা তো মনে করে যে আমি আমার ক্ষমতা এমনভাবে পাকাপোক্ত করে নিয়েছি যে কোনো দিক থেকেই আর শত্রু আসতে পারবে না, আমার ক্ষমতা ভাঙতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা একটি তিক্ত সত্য ইতিহাসের কথা বলে দিয়েছেন যে ধ্বংস হবেই। কোন দিক থেকে হবে তারা কল্পনাও করতে পারেনি, আল্লাহ তাদের ধ্বংস একভাবে করে দিবে। তাহলে মার্ক টুয়েনের কথা থেকে আমরা বুঝতে পারলাম যে ইতিহাস হলো পুনরাবৃত্তি হয়। ইতিহাস বারবার আসতে থাকে, একই ধরনের ইতিহাস আসতে থাকে। বিজয়ের ইতিহাস যেমন একই ধরনের আসতে থাকে, তেমনি পরাজয়ের ইতিহাসও আসতে থাকে। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন যে ইতিহাস এটা একটা গবেষণার বিষয়। এখান থেকে গবেষণা করতে হয়, এখান থেকে বিভিন্ন ধরনের উপাদান নিতে হয় ভবিষ্যতের সমাজ গঠনের জন্য। যে ইন্নাত তারিখ ফি যাহিরিহি লা ইয়াজিদু আনিল আখবার। যে ইতিহাস তো এর বাহ্যিক বিভিন্ন ঘটনা, এটাই তো ইতিহাস। ওয়ালাকিন ফি বাতিনিহি নজরুন ওয়া তাহকিকুন। কিন্তু ইতিহাসের ভিতর রয়েছে বিভিন্ন ধরনের নজর, গবেষণা, তাহকিক। এই তাহকিক যদি করতে পারি তাহলেই আমার ভবিষ্যৎটা সুন্দর হবে, ভবিষ্যতের ইতিহাসটা সুন্দর হবে। ইতিহাসের ভিতরে একটা সমস্যার দিক আছে। সেই সমস্যার দিক কি? প্রত্যেক ইতিহাসে যারা বিজয়ী হয়, এই বিজয়ীরা ইতিহাস বিকৃতি করে। যারা পরাজিত হয় তাদের ভালো কোনো অবদান থাকলে সেটা স্বীকার করে না, তাদের ভালো কাজগুলোকে স্বীকার করে না, বরং তাদের ভালো কাজগুলোকেই মানুষের সামনে বিকৃতিভাবে পেশ করার চেষ্টা করে। উপমহাদেশে মুসলমানরা 800 বছর শাসন করলো, এরপরে ইংরেজরা আসলো, তারা মুসলমানদের উপর বিজয় হয়ে গেল। বিজয় হওয়ার পরে মুসলমানদের যে ইতিহাসগুলো লিখলো, এর ভিতরে মুসলমানদের অপরাধগুলোই তুলে ধরলো। আসলে যে অপরাধ তারা করেনি সেই অপরাধগুলো তারা সুন্দরভাবে লিখে ফেললো। মুসলমানরা তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন করলো, সমাবেশ করলো, যুদ্ধ করলো। ইংরেজদেরকে তো হটানো গেল, কিন্তু ইংরেজরা মুসলমানদের উপর হিন্দুদেরকে বসিয়ে গেল। এখন হিন্দুরা লিখছে মুসলমানদের ইতিহাস, সেই ইতিহাস সঠিক ইতিহাস নয়। আমাদের দেশের যে ইতিহাস লেখা হয়েছে সঠিক ইতিহাস লেখা হয়নি। দেশ স্বাধীন হওয়ার পরে দেশের স্বাধীনতার মধু একদল স্বার্থান্বেষী মহলরা ব্যবহার করেছে, এই কারণে আমাদের স্বাধীনতার ইতিহাস বিকৃতি হয়ে গেছে। তো বিজয়ীরা ইতিহাস বিকৃতি করে, এই জন্য কি করতে হয়? পরাজিত হলেও নিজের সত্য ইতিহাসটা লিখতে হবে। এখান থেকে বোঝা যায় যে ইতিহাস লেখার কত গুরুত্ব। আমি বিজয় হই তাহলেও আমার ইতিহাস আমি লিখব, যদি আমি পরাজিত হই তাহলেও আমার ইতিহাস আমি লিখব। আমাদের অতীত ইতিহাসগুলো, আমাদের অতীত ইতিহাসবিদগণ অনেক কষ্ট করে লিখে গিয়েছেন। ইতিহাসগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে আরেকটি বিষয় হয় যে ভবিষ্যৎ পরিকল্পনা ইতিহাস থেকেই করতে হয়। ইতিহাসবিদগণ একটা সুন্দর কথা আরবিতে লিখেছেন যে ইয়াকুমুত তারিখ বিতালিমি শাখসি দুরুসান
তাজআলুহু আকতারা কুওয়াতান ওয়া মুকাদ্দারাতান ফি সানি'il খুতুওয়াতি ওয়াদিহাতান লিল মুস্তাকবিল। অর্থাৎ ভবিষ্যৎ যেই পরিকল্পনা হবে, এই ভবিষ্যৎ পরিকল্পনাকে যদি সুন্দরভাবে স্পষ্টভাবে গঠন করতে হয়, তাহলে অতীতের ইতিহাস আমাদের জানতে হবে যে অতীতে কারা বিজয় হয়েছেন, কোন কারণে বিজয় হয়েছেন। আমারও যদি বিজয় হতে হয়, ওই কারণগুলো আমার ভিতরে নিয়ে আসতে হবে। যারা পরাজিত হয়েছেন, কোন কারণে পরাজিত হয়েছেন, আমার পরিকল্পনার ভিতরে ওই বিষয়গুলো নিয়ে আসতে হবে, যেন আমার পরাজয় না আসে। ইতিহাস হলো অতীত ইতিহাস হলো ভবিষ্যতের জন্য আয়না। আয়না দিয়ে মানুষ যেমন তার চেহারা দেখে, ইতিহাস দিয়েও মানুষ অতীত এবং ভবিষ্যৎকে এভাবে স্পষ্টভাবে দেখতে পারে। যে মান লা ইয়াতাযাক্কারু মাদিহি ফাহুয়া লা ইউদরিকু মাযা ইয়ানতাযিরুহু গাদান। যে তার অতীত ইতিহাস স্মরণ করে না, সে জানে না যে তার জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে। নাহনু নাতাআল্লামু মিনাত তারিখ বিআন্নানা লা ইউমকিনুনা তাআল্লুমু আইয়ি শাইইন মিনাত তারিখ। যে কোন বিষয় রয়েছে এমন যে বিষয় আমরা ইতিহাস থেকে পাই না, সকল বিষয় ইতিহাসে আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন যে আমরা অনেক সমস্যার সামনে দেখতেছি, এই সমস্যাগুলোর সমাধান কিভাবে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, তোমরা ভুলে যেও না অতীতের আকাবির আসলাফরা তাদের সময়ের সমাধান যেভাবে করেছেন, তাদের সময়ের সমস্যাকে যেভাবে ফায়সালা করেছেন, বর্তমানের সমস্যাগুলো এভাবেই ফায়সালা হবে, এর ভিন্নটি হবে না। কারণ যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি এই সমস্যাগুলো দিয়েছেন, যিনি এর সমাধান করবেন, তিনি তো এক আল্লাহ। আল্লাহর নিজামে তো কোনো পরিবর্তন হয় না। তাহলে তুমি কিভাবে ভাবলে যে অতীতের ইতিহাস আর আসবে না, অতীত আমাদের দেখা লাগবে না? এই চিন্তাটা কেন আসলো? এই চিন্তা আসা তো উচিত ছিল না। আরেকটি কঠিন বিষয় ইতিহাসবিদগণ তাদের ইতিহাসে লিখে গিয়েছেন যে ইন্নানা লা নাসনাউ তারিখানা, যে আমরা আমাদের ইতিহাস সৃষ্টি করতে পারি না, আমরা আমাদের ইতিহাস নিয়ন্ত্রণ করতে পারি না। বাল ইন্না তারিখানা হুয়া ইয়াসনাউনা, যে আমাদের ইতিহাস সেটাই আমাদেরকে নিয়ন্ত্রণ করে। মুশকিল একটা কথা। তো এখান থেকে আমরা বুঝতে পারি ইতিহাস কত গুরুত্বপূর্ণ বিষয়। ইতিহাস আমাদের নিয়ন্ত্রণ করে, আমরা ইতিহাসকে নিয়ন্ত্রণ করতে পারি না। তাহলে এই গুরুত্বের কারণে আমাদের অন্তরে গেঁথে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে ইতিহাস কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইতিহাসগুলো হাদিসের মধ্যে দিয়েছেন, এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে ইতিহাসগুলো কোরআনে উল্লেখ করেছেন, একবারে প্রথম ইতিহাস আদম আলাইহিস সালামের সন্তানদের মারামারির ইতিহাস। সেই ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন যে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, যে আপনি তাদের সামনে তেলাওয়াত করুন আদম আলাইহিস সালামের দুই ছেলের যে ঘটনা, এটা যথাযথভাবে আলোচনা করুন। তাহলে কি হবে, ভবিষ্যতেও যারা এইভাবে বিবাদ করবে, দুই দল হয়ে যাবে, তারা শিক্ষা নেবে। এখানে দেখা গেছে যে এক ছেলে আরেক ছেলের উপরে নির্যাতন করে তাকে হত্যা করে দিয়েছে। কি উদ্দেশ্যে হত্যা করেছিল? যে তার সাথে যেই তার বোনটা এসেছে, সেই বোনকে সে বিবাহ করবে। কিন্তু ইতিহাস সাক্ষী, তার ভাইকে হত্যার কারণে তো সে গুনাহের উপযুক্ত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারা পৃথিবীর মানুষ যে হত্যা করবে এক ভাই আরেক ভাইকে, তার গুনাহের এক ভাগ তো আদম আলাইহিস সালামের ওই ছেলে পাবে। তাহলে নিজের গুনাহেরও ভাগ পেল, ভবিষ্যতের গুনাহেরও ভাগ পেল। এটা তার দুনিয়া আখিরাতে তো খারাপের কারণ হবেই। আরেকটি বিষয় হলো, সে যেই উদ্দেশ্যে তার ভাইকে হত্যা করেছিল, সেই উদ্দেশ্যেও সে পূরণ করতে পারেনি। তার সেই বোনকে সে বিবাহ করতে পারেনি। এই ভাই হত্যা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আরেকটা সন্তান দান করেছিলেন। সেই সন্তানের বিবাহ ওই মেয়ের সাথে হয়েছিল। তাহলে যারা জালেম, তারা তাদের ইতিহাস থেকে শিক্ষা যদি নেয়, তাহলে প্রত্যেক জালেমই বুঝবে যে আমি জুলুম দ্বারা যেটা উদ্দেশ্য চাচ্ছি, সে উদ্দেশ্য হবে না। প্রত্যেক জালেম মনে করে আমি জুলুম করে হয়তো আমার রাজত্ব টিকিয়ে রাখতে পারবো, থাকবে না। মনে করে যে আমি আমার অপরাধ ঢেকে রাখতে পারবো, ঢেকে থাকবে না। অতীতের ইতিহাসগুলো দেখেন, অনেকেই কত ধরনের অপরাধ করেছে, কত গোপনীয়তার সাথে, কিন্তু সব ইতিহাসের ডকুমেন্ট, সব হত্যার ডকুমেন্ট, গুপ্ত হত্যার ডকুমেন্ট, গুমের ডকুমেন্ট এখন সামনে চলে আসছে। তাহলে আদম আলাইহিস সালামের দুই সন্তানের ইতিহাসের মধ্যে কি আছে? যে অপরাধীরা তাদের যে ইচ্ছায় অপরাধটা করে, এই ইচ্ছায় সফল হয় না। তো কোরআনুল কারীমের মধ্যে এই ধরনের বিভিন্ন অপরাধ এবং অপরাধের ফলাফলের কথা আছে। বিভিন্ন নবীদের ইতিহাস আছে, তারা কিভাবে দাওয়াত দিয়েছেন। এরপরে বিভিন্ন রাজা বাদশাদের ইতিহাস আছে।
বাদশাহ যুলকারনাইনের ইতিহাসগুলো এখানে উল্লেখ করা আছে। দাউদ আলাইহিস সালাম কিভাবে রাজ্য পরিচালনা করেছেন, সুলাইমান আলাইহিস সালাম কিভাবে রাজ্য পরিচালনা করেছেন, ইউসুফ আলাইহিস সালাম তার মন্ত্রণালয় কিভাবে চালিয়েছেন, এই বিষয়গুলো কোরআনের মধ্যে আছে। তো আজকে আমাদের আলোচনার সারমর্ম হলো যে আমরা অতীতের ইতিহাস ভুলব না। আমাদের আকাবির আসলাফ সাহাবায়ে কেরাম তাবেঈন থেকে নিয়ে আজ পর্যন্ত যত আকাবির রয়েছেন, যারা সঠিক পথের দিক নির্দেশনা দানকারী, যাদের ইতিহাসের মধ্যে সত্য ইতিহাসটা আছে, এই ইতিহাস আমরা জানব, তাদের থেকে শিক্ষা নিব। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সেই ইতিহাসের আলোকেই আমরা নির্মাণ করব এবং আমরা আশা করি ভবিষ্যৎ ইতিহাস আমাদের মুসলিমদের বিজয়ের ইতিহাসই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।